বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় কম, আমি উলিপুর থেকে আসি আর ভাবতেছি যে এখানে একটা আবেদন রাখবো কিনা, যেটা নামাজের আগে সম্পন্ন হওয়ার। 9টায় হতে পারে, 8টায় হতে পারে, 10টায় হতে পারে, যেন সাফিসিয়েন্ট একটা সময় পাওয়া যায়। পরে মনে হলো আসলে বিকেল বেলাটা হলো এইসব প্রোগ্রামের জন্য উপযুক্ত, ভালো লাগে, প্রকৃতি ঠান্ডা থাকে। তারপরেও যারা আয়োজক তারা তো থাকে, তোমরাও থাকো, আসলে আমরাই দেরি করে ফেলি। যাক, এরপর অন্য কোনো প্রোগ্রামে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক দামি কথা তো শুনলেন। 1 মিনিটের কথা হলো যে জ্ঞান যদি না থাকে, যেমন শিশু কিছু বোঝে না, তার কাছে সোনারও দাম নেই, আগুন নিয়ে খাইতে ধরে, সাপ সামনে দিলেও ধরবে, জ্ঞান নাই জন্যে। যেটা ভয়ঙ্কর সেটাও বোঝে না, যেটা সবচেয়ে সুন্দর দামি এটাও বোঝে না। তো ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশ হলেও যাও। ওইখান থেকে চীন হলো অনেক অনেক দূর। জ্ঞান না থাকলে কিছুই হয় না। এখন কথা হলো, সময় যেহেতু কম, কর্তৃপক্ষ এইটা যাদের মাথা থেকে আসছে, যাদের চিন্তার থেকে আসছে, এই সর্বসাকুল্যে, শুধু আজকের প্রোগ্রাম না, এই বিষয়টা আশার স্তম্ভ, এটাকে তৈরি করা, আশার স্তম্ভ তৈরি করা এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য, এর আগেও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। যেটা আমরা ইতিপূর্বে এই গ্রামের বড়রা কেউ করতে পারিনি, সেইটি এই প্রজন্মের তোমাদের বড় ভাইরা করছে। তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আমার ভয় নয়, সংকোচ। সেটা হলো ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, যে অনেক সুন্দর সুন্দর জিনিস শুরু হয়ে দেখা যায় কোনো এক সময় গিয়ে থেমে যায়। সেইটা যেন না হয়, এই জায়গায় একটা সাবধান থাকতে হবে। যে প্রয়োজনে, এগুলো আমার খসড়া আর কি প্রস্তাব, যে প্রয়োজনে এই প্রোগ্রামগুলো যদি পাতলা পাতলাও হয়, ঘন ঘন না হয়ে দেরিতেও যদি হয়, যে 1 মাসে একটা হলো, দরকার হয় 1.5 মাসে হলো, দরকার হয় 2 মাসে হলো, কি কারণ, তবু যেন এটা লংজিভিটি থাকে, দীর্ঘদিন, অনেক দিন পর্যন্ত, বা দীর্ঘায়ু একটা সময় আমরা এটার স্থায়িত্বটা কামনা করি। সেজন্য যে সব মিলে এটাকে ধৈর্যের সাথেই দেখা লাগবে, কষ্ট তো হবেই। এটা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকলো। আর তোমরা যারা সামনে আসো, যাদের জন্য আয়োজন, আমরা যেটা করতে পারিনি, আমাদেরকে এখানে বলা হচ্ছে আলোকিত মানুষ, আসলে না, আলোকিত মানুষ অনেক আছে। এখন তোমাদের যারা সামনে আসো, তোমরা তরুণ, যুবক, কিশোর, তোমাদের ভবিষ্যতের কথাটা ভেবে কিন্তু এই আয়োজন। তোমাদেরকে ভালোবেসে, এলাকাকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, সেই কারণে আমরা এখানে প্রায় সবাই টিচার, স্টুডেন্ট পড়াই। আমরা এ পর্যন্ত আল্লাহর দয়ায় হাজার হাজার ছাত্র পড়াইছি। আমরা দেখেছি টাকা পয়সার অভাবে কারো লেখাপড়া বন্ধ হয়নি। যারা ধৈর্যশীল, যারা পড়াশোনা করে, আল্লাহ তাদেরকে পার করে নিয়ে নেয়। কাজে হতে পারে আমাদের এই এলাকা মডেল, যে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় কর্মকর্তা, বড় বড় আলেম, গুণীজন, সুদীজন, আলোকিত মানুষে আমাদের এই এলাকায় চারিদিকে ভরে যাবে। হতেই পারে, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ আমিন। এই শক্তি, সাহস, মনোবল তোমাদেরকে রাখতে হবে। ওই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখানে কিন্তু আর একটি জিনিস আছে, তোমাদেরকে এই কর্তৃপক্ষ তৈরি করার জন্য, আলোকিত করার জন্য, যে আখলাক তাদের সুন্দর হোক, ভালো ভালো কাজের মধ্যে থাক, পড়াশোনা নিয়ে ব্যস্ত করাই, ভালো চিন্তা চর্চা কালচারের মধ্যেই থাক। এর মধ্যে আর একটা জিনিস আছে তাদের, কি সেটা, যে এই ভালো কিছুর কালচারের মধ্যে থেকে তোমরা যেন খারাপ কোনো কিছুর দিকে ধাবিত না হও। মোবাইল হাতে নেওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা, মদ, ভাং, ফেন্সিডিল ইত্যাদিতে বাংলাদেশ ছেয়ে গেছে। সেই দিকে ধাবিত হওয়া মানে বিপদের দিকে ধাবিত হওয়া, তাকে আর ফেরানো যাবে না। ফলে তোমরা এই সুধীজনদের সাথে, মুরব্বীদের সাথেই থাকো, আর তোমাদের কাছে ওইটাই থাকবে। তোমার কাছে পুরা সমাজ পরিবর্তন করে চাওয়া হচ্ছে না, তুমি নিজেই একটা প্রতিজ্ঞা নাও যে আমি আমার পিতামাতার নেক সন্তান হব, আমার দ্বারা এই এলাকা যেন আলোকিত হয়ে যায়, আমি ইনশাআল্লাহ ভালো কিছু করব। তুমি পারবা, তুমি পারবা। এ কথা আমি গত প্রোগ্রামেও বলছিলাম, যে আমাদের এলাকায় একেবারে বাংলাদেশের প্রথম সারির অনেক মুখ আছে। সুতরাং তোমার প্রতিজ্ঞা সেটাই থাক,
আল্লাহ যেন তোমাদের মাধ্যমে এই এলাকাটাকে খুব দামি এলাকায় পরিণত করে, এটা যেন আমরা দেখে মরতে পারি। আমরা এখানে অসংখ্য আলোকিত মানুষ দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। আর কর্তৃপক্ষকে ধন্যবাদ না, আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা তাদেরকে জানাই যে এটা যেন দীর্ঘদিন ব্যাপী চলতেই থাকে এই প্রোগ্রাম, ধাপে 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 ধাপে। আর তোমরা যারা সামনে আসো, যাদের জন্য এই কষ্ট পরিশ্রম, মেধা ক্ষয় করতেছে, অর্থ ক্ষয় করতেছে, তাদের মধ্যে আসলে একটা প্রতিক্রিয়ার দরকার। এই যে একটা আমার জানার একটা ছিল যে তোমাদের মনোভাবটা কি, তোমরা এটাকে কি দৃষ্টিতে দেখতেছো, তোমরা যারা সামনে আসো যে তোমরা এটা কি দৃষ্টিতে দেখতেছো, সেটা যদি কোনো সুযোগ হয় অন্তত পক্ষে এভাবে হতে পারে যে এর আগের প্রোগ্রামগুলোতে যারা বিভিন্ন স্তরে স্তরে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তাদের মধ্য থেকে এই 1 মিনিট করে করে সময় দিয়ে 2-4 জনের মধ্যে শোনা যে এদের মধ্যে জিনিসটা কতটুকু ঢুকলো। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটার সাথে তোমরা লেগে থাকবা, আমরা এটা দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।